সময় ক্ষমতার দাপটে লাফালাফি করি। আমাদের যদি কোনো রকম একটু ক্ষমতা হয় তাহলে আমরা মানুষকে মানুষ মনে করি না। কোনো রকম একটু ক্ষমতা যদি আমরা পাই তাহলে আমরা হালালকে হালাল হারামের ভিতরে পার্থক্য করি না। আল্লাহ তাআলার ঘর, এই ঘরের মেহমান সকল মানুষ হতে পারে না। এই ঘরের মেহমান কেবলমাত্র তারাই হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেন। কেননা এই ঘরটি হচ্ছে পৃথিবীর স্রষ্টা, পৃথিবীর মালিক, একমাত্র রাজা, যার উপরে আর কেউ নেই। সেই মালিকের ঘরে সবাই ঢুকতে পারবে না। যেমন ফর এক্সাম্পল, বাংলাদেশের সবচাইতে বর্তমানে যে ভিআইপি পার্সন, আমরা তাকে চিনি, ডক্টর ইউনূস সাহেব। এই লোকটি এখন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেছেন। আমি যদি ইচ্ছা পোষণ করি যে আমি এই গ্রাম থেকে আমি তার সাথে দেখা করতে যাব, আমি ইচ্ছা করেছি কিন্তু সেই ইচ্ছা পোষণ করেন নাই, তাহলে আমরা তার সাথে আমার কোনোদিনও দেখা হবে না। তিনি যে গণভবনে থাকেন সেখানেও আমার যাওয়া হবে না। কিন্তু আমি ইচ্ছা করেছি, ওইদিকে ডক্টর ইউনূস সাহেব যদি বলেন হ্যাঁ আমি তার সাথে দেখা করতে চাই, তার সাথে আমার দেখা করার ব্যবস্থা করা হোক, তাহলে কি হবে, আমাদের দেখা সাক্ষাৎ হয়ে যাবে, আমাদের তার গণভবনে যাওয়া হবে। তদ্রূপ আমরা ইচ্ছা করেছি মসজিদে আসবো, আল্লাহর দ্বীনের কথা শুনবো, কোরআন হাদিসের আলোচনা শুনবো। আমরা ইচ্ছা করেছি, কিন্তু আমার আল্লাহ যদি না চান, কেননা আমার আল্লাহ তো ভিআইপিরও ভিআইপি, আমার আল্লাহর উপরে তো আর কোনো ভিআইপি নাই, আমার আল্লাহর উপরে আর কোনো মালিক নাই, আমার আল্লাহর উপরে আর কোনো সম্মানিত কোনো ব্যক্তি নাই। সেহেতু আমি ইচ্ছা করেছি, আমার আল্লাহ যদি ইচ্ছা না করে কোনো দিনও এই মসজিদে আমরা আসতে পারবো না। সুতরাং আমরা ইচ্ছা করেছি, আমাদের ইচ্ছার সাথে আমার আল্লাহ আমাদের ইচ্ছাকে কবুল করেছেন বিধায় আমরা এই মসজিদে আসতে পেরেছি। সুতরাং বোঝা যায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। কেননা মসজিদ এটা আল্লাহর ঘর, এটা দুনিয়ার আর কোনো মানুষের ঘর নয়। সুতরাং আমরা চেষ্টা করব আমরা যেন সদা সর্বদা মৃত্যুর আগ পর্যন্ত আমৃত্যু আমরা যেন আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে আমি যে বিষয়ের উপরে একটু আলোচনা করতে ইচ্ছা পোষণ করেছিলাম, আল্লাহ যদি আমাকে হায়াতে তাইয়্যিবা দান করেন তাহলে আমরা চেষ্টা করব এই বিষয়ের উপর অল্প কিছু আলোচনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক পয়গম্বর পাঠিয়েছেন, অনেক নবী রাসূল পাঠিয়েছেন। তার ভিতরে অন্যতম একজন পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর ছিলেন, তার নাম হচ্ছে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এর জীবন বৃত্তান্ত এমন প্রত্যেকটা মুসলমানের জানা থাকা উচিত, এখান থেকে প্রত্যেকটা মুসলমানের শিক্ষা নেওয়া উচিত। কেননা সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ এমনভাবে আমাদের জন্য তার ভিতরে শিক্ষা রেখেছে। আমরা মানুষ অনেক সময় ক্ষমতার দাপটে লাফালাফি করি। আমাদের যদি কোনো রকম একটু ক্ষমতা হয় তাহলে আমরা মানুষকে মানুষ মনে করি না। কোনো রকম একটু ক্ষমতা যদি আমরা পাই তাহলে আমরা হালালকে হালাল হারামের ভিতরে পার্থক্য করি না। কিন্তু সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তার জীবন থেকে আমাদেরকে এমন শিক্ষা দেয়া হয়, ফিরআউন চেষ্টা করেছিল সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে মেরে ফেলবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেছে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে বড় করবেন, সম্মানিত করবেন। ফিরআউন কি করলো? মূসাকে হত্যা করবে। আর আল্লাহ পরিকল্পনা করলেন আমি মূসাকে ফিরআউনের ঘরে বড় করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরিকল্পনা কতই না উত্তম, কতই না উত্তম। ফিরআউন যখন জানতে পারলো, ওই সময়টা ছিল একটু আপনার গণকদের সময়, যেটি ইসলামে হারাম।
কিন্তু ওই সময় কিছু বদ জিন ছিল। আপনার এখনো যারা এই জিন দিয়ে ঝাড়ফুঁক করে, এই জিন অনেক সময় আপনার সামনের খোঁজ খবর দিতে পারত। কেন পারত? এই জিনগুলো আল্লাহর আরশে যে ফায়সালা হতো, আসমানের যে ফায়সালা হতো, এই জিনগুলো শুনে তার মালিকের কাছে খবর পৌঁছে দিত। এগুলো যে কবিরাজগুলো এই জিনের মাধ্যমে এরা বিভিন্ন রকমের আমি এটা জানি সেটা জানি, আসলে এরকম কিচ্ছু না। তো যাই হোক, এই গণকগুলো জানতে পারলো যে আরশে ফাইসালা হয়েছে, খুব শীঘ্রই মুসা খুব শীঘ্রই ফেরাউনের যে মসনদ, এই মসনদ একজন বালক এসে তছনছ করে দেবে। অর্থাৎ ফেরাউন নিজেকে দাবি করতো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। খুব শীঘ্রই এমন একটা বালক দুনিয়াতে আসতে চলেছে, এই বালকটি দুনিয়াতে আসার পরে ফেরাউনের রাজত্ব আর থাকবে না। এখন ফেরাউনের মাথা গরম। এই ক্ষমতা এমন একটা জিনিস, যে ক্ষমতা একবার যদি কোনো মানুষ পায়, এই ক্ষমতা ছেড়ে আর যেতে চায় না।